দিনে দুপুরে ধারালো অস্ত্র দিয়ে দুই প্রতিবেশীকে খুনের অভিযোগ। আর এই জোড়া খুনের মামলায় একই পরিবারের দুই মহিলা সহ মোট 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে আদেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। ঘটনাটি ঘটে 31 মার্চ 2014 রায়গঞ্জ ব্লকের চারুয়াপাড়া এলাকায়। এই মামলার সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে 11 জনের সাক্ষ্য গ্রহণ এবং শুনানির পর বৃহস্পতিবার এই আদেশ দিয়েছেন অ্যাডিশনাল ফার্স্ট কোর্টের বিচারক অরুন্ধতী ভট্টাচার্য। এদিকে বিচারকের রায় ঘোষণার পরেই অভিযোগকারী পরিবারের সদস্যদের সাথে আদালত চত্বরেই বচসায় জড়িয়ে পড়েন অভিযুক্তদের পরিবারের সদস্যরা। যদিও ওই জায়গায় উপস্থিত বিভিন্ন জনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশের তদন্তে উঠে এসেছে ঘটনার দিন সকালে চড়ুয়াপাড়ার বাসিন্দা চানু মোহাম্মদ সহ তার দুই ভাই বুধারু মোহাম্মদ এবং সোনা মোহাম্মদ পাট খেতে কাজ করছিলেন। সেই সময় প্রতিবেশী ঝৌরা মোহাম্মদ এবং তার ভাইরা কাউকে কিছু না জানিয়ে চানু মোহাম্মদের বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে থাকেন। বিষয়টি নজরে আসার পরেই বাধা দেন চানু মোহাম্মদ সহ তার দুই ভাই। বাধা দেবার কারণে দুই এক কথায় বচসা শুরু হয়। আর সেই বচসা হাতাহাতি পর্যায়ে পৌঁছলে ঝুড়ুয়া মহানন্দের পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন চানু মোহাম্মদ, বুধারু মোহাম্মদ এবং সোনা মোহাম্মদের উপরে। ধারালো অস্ত্রের কোপে মারাত্মকভাবে জখম হন চানু, বুধারু এবং সোনা। তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় চানু মোহাম্মদের এবং বুধারু মোহাম্মদের। ঘটনার পরেই সোনা মোহাম্মদের স্ত্রী শাহেরা খাতুন রাজগঞ্জ থানায় ঝুড়ুয়া মোহাম্মদ সহ মোট 8 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা দায়ের করে এবং তানজিনা খাতুন, রকিয়া রেওয়া, ঝুড়ুয়া মোহাম্মদ, রাজু মোহাম্মদ, রাজাল মোহাম্মদ সহ মোট 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও 3 মাস পরে এরা সকলেই জামিন পায়। এদিন আদালতের সরকারি আইনজীবী সুভাষ চন্দ্র বসু জানিয়েছেন 3 ভাইকে মারার আগে তাদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছিল। সোনা মোহাম্মদের পায়ে বল্লম দিয়ে আঘাত করা হয়েছিল। সে বেঁচে গেলেও এখনো সঠিকভাবে সে হাঁটতে পারে না। আর এই মামলার সমস্ত তথ্য প্রমাণ এবং 11 জনের সাক্ষ্য গ্রহণের পরেই বিচারক এদিন 7 জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে আদেশ দিয়েছেন। এদিকে আদালতের রায়ে খুশি মৃতের পরিবার। সোনা মোহাম্মদের স্ত্রী শাহেরা খাতুন জানিয়েছেন তার স্বামী এবং দেওরের পাট খেতে কাজ করছিল। আগে থেকে কিছু না জানি ঝুড়ুয়া মোহাম্মদ তাদের বাঁশঝাড় থেকে বাঁশ কাটা শুরু করে এবং বাধা দিতে গেলেই এই ঘটনা ঘটে। আমি দেখি ঘটনা তাদের সাক্ষী 11 জন সাক্ষী করা হয়েছে একটা মার্ডার কেস, ডাবল মার্ডার। আর একজন ইনজিওর্ড হয়েছে, মানে পায়ের মধ্যে বল্লম মারছে, পাটা নষ্টই প্রায়, এখনও বেঁচে আছে, ইনজিওর্ড উইটনেস আছে। তারপরে যে ইনজিওর্ড উইটনেস তার ছেলে 164 ম্যাজিস্ট্রেটের কাছে সমস্ত ঘটনা দেখে। এর বউ যে থানায় ডায়েরি দিচ্ছে, শাহেরা খাতুন থানায় ডায়েরি দিচ্ছে। সেই ডায়েরির পরিপ্রেক্ষিতে থানায় রাজগঞ্জ থানায় একটা কেস হয়।
সেই কেসের পরিপ্রেক্ষিতে এখানে চার্জ হলো, হলো 326, 307, 302, 34, 147, 48। তাতে দেখা গেছে যে সাক্ষী 11 জন করা হয়েছে, তাতে সব চার্জই প্রমাণ হয়েছে, সেই জন্যে জজ সাহেব 1 নম্বর জজ মিসেস ভট্টাচারিয়ানা, অ্যাডিশনাল ফার্স্ট ভট্টাচারিয়া, উনি সবাইকে সমস্ত আসামিকেই যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছে। এটাই হচ্ছে মূল। কতজন ছিল এর মধ্যে? এর মধ্যে আসামি? ছিল 8 জন ফেস করছে ট্রায়াল, আরও 3-4 জন তারা পালিয়ে আছে, যারা ঘটনার সময় ছিল তাদেরকে পুলিশ ধরে নাই বা এখানে আসেনি। তো বলি একটা দৃষ্টান্তমূলক একটা সাজা হলো। দৃষ্টান্তমূলক সাজা হলো। ঠিক আছে, আপনার নাম আর সুভাষচন্দ্র বসু, সরকারি আইনজীবী। সরকারি আইনজীবী। আমি কোনো কেস করতে গেলে পরে আমি স্পটে যাই, স্পট দেখি, দেখার পরে তবেই কাজ ঘটনা। পিছনে